আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি এখন আছি একটা খুব সুন্দর একটা মাঠে। এই মাঠটা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। আমি যেটা এখন কয়েকটা কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলতে যাচ্ছি, আমার একটু একটা বিষয় একটু শেয়ারিং। এটা হচ্ছে মানে আপনার জীবনে কোনো অনুপ্রেরণা দেয় যখন একটা মানুষ আসবে, বা আপনার একটা সময়ে যখন একটা অনুপ্রেরণা দেয় একটা মানুষকে আপনি পাবেন, তার একটা কথাই কিন্তু আপনার কাজকে আরও বেশি সুন্দর করতে পারে, কাজকে আরও বেশি গুছিয়ে দিতে পারে। যেমন গত দুদিন আগে আমার সাথে একজন মানুষের, যদিও অনেক আগ থেকে পরিচয়, উনি আমাকে বললেন, আপনি তো হচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, তাহলে তো হতাশ কেন? হ্যাঁ, আসলে কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়েছি, কাজ করছি বেশ কয়েকটা মাধ্যমেই। ইনস্টাগ্রামে কাজ করছি, আমাদের ভিডিওগুলো যথারীতি সবসময় যাচ্ছে, টিকটকে যাচ্ছে। তারপর আমাদের ভিডিওগুলো ইউটিউবের চ্যানেলগুলোতে রোড ইন লাভ, যে আমাদের মূল চ্যানেল, সেখানেও যাচ্ছে। এভাবে আপনাদের প্রতিনিয়তই হচ্ছে আপনাদের কথাগুলো আমাদের বেশ অনুপ্রেরণা দিচ্ছে। একটা অনুপ্রেরণা দেয় মানুষ, এবং একটা কথাই আপনাকে নতুন করে কর্মদমে উজ্জীবিত করতেই পারে। এবং একটা কথা, গত দুদিন যাবৎ একটা বিষয় হুট করে মানে আমি চাইলাম, মানে একটা বিষয় আমার মাথায় আসলো, আমি চাইলাম এটা একটু শেয়ার করি। এটা হচ্ছে যে অনেক সময় দেখা যাবে যে আপনার পাশে অনেক বিখ্যাত মানুষ বা যার অনেক ফেম আছে, এরকম একজন মানুষ আপনার পাশে এমনভাবে আপনার কাছে এমনভাবে মিশবে, আপনার পাশে এমনভাবে থাকবে, আপনি বুঝতেই পারবেন না যে সে অনেক বিখ্যাত। ঠিক আছে, এটাই হচ্ছে ভালো মানুষের একটা বড় গুণ, যে তারা তাদের খ্যাতিটাকে আপনার সাথে যখন সে থাকবে, তারা তাদের খ্যাতিটাকে অতটা প্রাধান্য দেয় না। তারা মানুষ হিসাবে যথেষ্ট আন্তরিকতা সম্পন্ন এবং যথেষ্ট পরিমাণে সহানুভূতিশীল থাকে আপনার প্রতি। এটাই হচ্ছে একটা বড় গুণ একটা মানুষের। কিন্তু কিছু অখ্যাত মানুষ আমরা আমাদের জীবনে দেখে থাকি, যারা কিছুই করতে পারেনি, কিছুই করেনি, কিন্তু তারা আপনার পাশে এমনভাবে মিশবে, এমনভাবে চলবে ফিরবে যে মনে হবে সে কি না কি। এই হচ্ছে আমার কথাটা। আর হচ্ছে আমি এই মুহূর্তে নয়াপাড়া মাঠে আছি, এবং আমার হচ্ছে এই গত 8-9 মাস যাবৎ যে কন্টেন্ট ক্রিয়েট নিয়ে যে ধারাবাহিক চেষ্টা দেখে যাচ্ছেন, এই যে আমার ইউটিউব চ্যানেল, আমাদের হচ্ছে ফেসবুক, আমি শব্দটা উচ্চারণ করতে পারি না, অনেক সময় আমি শব্দটা বলতেও চাই না, কারণ আমার সাথে যিনি আছেন, আমার সাথে সবসময় খুব ভালোভাবে যুক্ত আছেন, আমার এডিটিংয়ের কাজ শেখার পেছনে যার অবদান আমি বলতে যাচ্ছি, উনি হচ্ছে হাবিবুর রহমান। খুব দারুণভাবে উনি সবসময় আমাকে সহযোগিতা করে থাকেন, এবং আমার ফ্যামিলি মেম্বার্সরাও সবাই আমাকে অনেক দারুণ সহযোগিতা করে। এবং অনেক সময় তো খুব অবাক লাগে যে আমার একটা পোস্টে, একটা ভিডিওতে কোনো হচ্ছে কমেন্ট, ভিউ কিছু না, সকালে উঠে দেখলাম আমার মা একটা লাইক দিয়ে রেখেছে, যে না, ছেলেটা তো কষ্ট করছে। ওই জিনিসটাও অনেক বেশি অনুপ্রেরণা দেয়। এবং হচ্ছে আমার সহধর্মিনী আছে, আপনাদের ভাবি, ও যথেষ্ট পরিমাণে অনুপ্রেরণা দেন যে না, করতে থাকো, হবে। এবং আরেকজন মানুষ আমি আপনাদেরকে দেখাবো, উনি তো সবসময় হচ্ছে আমার সাথেই থাকেন। সাথে থাকেন বলতে, আমাদের যে জবটা, আমরা যে কাজটা করি, সেটা হচ্ছে শনি টু একেবারে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার হচ্ছে আমাদের একেবারে হচ্ছে ফ্রি টাইম বলতে এটা রেস্ট টাইম। কিন্তু ওই রেস্টের দিনটাও কিন্তু আমরা এভাবে আমাদের ভিডিওগুলো করে, কন্টেন্ট ক্রিয়েট করে আমরা কাজে লাগাচ্ছি। আপনারা যদি দেখেন, আপনারা যদি আরও বেশি অনুপ্রেরণা দেন, আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে আমরা কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত হবে। এবং সময় নিশ্চয়ই আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দেবেন, বলবেন যে কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করাটা যৌক্তিক হবে। এখন আমি যে মানুষটাকে দেখাতে চাচ্ছি, উনি হচ্ছেন এই যে আমাদের এই যে সুমন ভাই। কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আমরা তো আবার কাজে নেমে পড়লাম যথারীতি, কারণ আমাদের সাপ্তাহিক রুটিন তো আজকে প্রতি শুক্রবার, কারণ আমরা সময়টা পাই প্রতি শুক্রবার।